এবার সত্যি করে বলো তো, কুদ্দুস তোমার শরীরে হাত দিছিল? আরে না। তাহলে তোমার মন খারাপ কিসের জন্য? তুমি এমন করতেছো কিসের জন্য? নিমুখরাম, বেঈমান, তোকে বিশ্বাস করে আমার বাসায় নিয়ে এসেছে, তুই আছে বিশ্বাস? তুই আমাকে ভুল বুঝিস না, আমাকে ভুল বুঝিস না, তুই আমাকে ভুল বুঝছিস। আমি ভুল বুঝছি না, আমি যেটা নিজের চোখে দেখেছি, নিজে কানে শুনেছি, সেটা ভুল। কি অবস্থা? এই যে আমার লক্ষ্মী বউটি, মন খারাপ কিসের জন্য? কই না তো। আমি কিন্তু তোমার মুখের দিক তাকিয়ে সব বুঝতে পারি। তোমার এই চাঁদের মতো মুখটা না কালো আসমানের মেঘের মতো ঢুকে আছে। আমাদের তাকাও। আমি একটা জিনিস বুঝি না, আমি যখনই তোমাকে দেখি তখনই মন খারাপ করে থাকো। হয়তো বা তোমার ভাইয়ের কথা মনে পড়ে, তাই না? হ্যাঁ, জানো আমার ভাই যে কোথায় আছে, কি করছে, আমি তো কিছুই জানি না। আমার খুব কষ্ট হয় ভাইয়ের জন্য। জানো, ছোটবেলায় যখন ক্ষুধা লাগতো ভাইয়াকে বলতাম, ভাইয়া আমার না অনেক ক্ষুধা লাগছে। ভাইয়া বলতো, নিজে না খেয়ে আমাকে খাওয়াইতো। পাগলি আবার এই জন্য কাঁদতে হয়? হ্যাঁ, শোনো, ভাইয়া যেখানে আছে ভালো আছে, আর দেখো একদিন একদিন ঠিক তোমার কাছে ভাইয়া ফিরে আসবে। তুমি একটু হাসো না, তোমার মন যদি খারাপ থাকে না আমার কিচ্ছু ভালো লাগে না। এই পাগলি মেয়েটি, দেখো এদিকে। এই তো এখন হেসেছো। খাবার খেয়েছো? না, খাই নাই, তোমার জন্য বসে আছি। তোমাকে বলেছি না আমার জন্য বসে থাকবে না, টাইম মতো তুমি খেয়ে নিবা। তুমি না খাও দিন দিতে শুকিয়ে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, তোমাকে খাবার দিই। আচ্ছা ওকে, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার রেডি করো কেমন? কি হলো, তোমার ফ্রেশ হওয়া হয় না? তোমাকে যে আমি উস্তা ভাজি করতে বলেছিলাম, করেছো? হ্যাঁ করেছি। আচ্ছা তুমি বসো, আমি খাওয়া দিই। ওয়াও, অনেক মজা হয়েছে। তোমার হাতে তো জাদু আছে। হয়েছে, খেয়ে নাও। এখন আমি আমার লক্ষ্মী বউটাকে খাইয়ে দিব, কেমন? অনেক মজা হয়েছে খাবারটা। না হও। জানো আমার ভাই না আমাকে এভাবে খাওয়াই দিত, আমার ভাইয়ের কথা খুব মনে হয়। আরে পাগলি, ভাই একদিন ঠিকই ফিরে আসবে, দেখো। তোমার এই মনের কষ্টগুলো সব নিমেষে শেষ হয়ে যাবে। সত্যি আসবে? হ্যাঁ সত্যি বলছি। আর তাছাড়া মিথ্যা বলবো কিসের জন্য? নাও। কি পেট ভরেছে তো? হ্যাঁ। শোনো, আমাকে একটু বাইরে যেতে হবে, আমার কাজে তাড়া আছে। হ্যাঁ
গুছিয়ে গেছি রাখো, আর মোটেও মন খারাপ করবা না। হুম, আমার মতো একটা স্বামী থাকতে এত কষ্ট কিসের জন্য? ভাইয়ার কথা ভাবো, ভাইয়া দেখো ঠিক চলে আসবে। আমি উঠি, হ্যাঁ? অনেকদিন পরে আজকে তোকে পেয়েছি, আমি তো ভাবতেও পারিনি যে তোর সাথে এইভাবে আমার দেখা হবে। আসলে কি জানিস, আমারও কিন্তু অনেক দিন পর তোর সাথে দেখা। আচ্ছা, একটা কথা বলি। একটু কথা বলি, মানে হলো আমি তোর জন্য, তোর সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে করতে তখন চিন্তা করলাম যে কি করা যায়। আচ্ছা দেরি হোক, সমস্যা নাই, ও সে নিয়ে যাবে, এই জন্য তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি তো তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়েছি, কিন্তু গাড়ি পাইনি। তারপর কি করেছি, একটা রিক্সা নিয়ে বাইপাস হয়ে গিয়েছি। ঠিক। আচ্ছা এখন তো আর কত দূর? আচ্ছা চল, বাসার কাছে চলে আসছি, বাসায় যাই। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক চল। আছে, চল। এই দেখো আমি কাকে নিয়ে এসেছি, আমার খুব কাছের বন্ধু। কি হলো কুদ্দুস? না কিছু না। দেখি বস, এটা হচ্ছে তোর ভাবি। আচ্ছা বসেন, আপনিও বসেন। ও পরিচয় করে দিই। হ্যাঁ, ও হচ্ছে কুদ্দুস, আমার ছোটবেলার বন্ধু। অনেক দিন পর, অনেক বছর পর আজকে ওকে পেলাম। আমরা কলেজে লেখাপড়া করেছি, ও ভুল বলেছে, ছোটবেলায় না, কলেজে একসঙ্গে লেখাপড়া করেছি। ও ভুলেই গেছে যে কলেজকে একদম ছোটবেলা বানিয়ে ফেলেছে। আসলে বেশি ক্লোজ তো, এই জন্য আর কি। ঠিক আছে, তারপরে তোদের সংসার কেমন কাটছে? হ্যাঁ বন্ধু, আমাদের সংসার তো অনেক 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 ভালো কাটতেছে। আমরা দুজন অনেক সুখে আছি, কি বলো? না আসলে তোর মতো মানুষ, এত সুন্দর একটা মেয়ে, লোভনীয় একটা মেয়ে। হ্যাঁ, না মানে মেয়েটা খুব ভালো। হ্যাঁ, তোর ভাগ্যটা ভালো রে। এখন বল যে তোর অবস্থা কি, তোর ফ্যামিলির অবস্থা কি? আমার কথা বলছিস? হুম, আরে আমি বিয়ের সাথে কিছুই করিনি। কি বলছিস? তোর মাথার চোখ পেকে গিয়েছে, তো বিয়ে করিস না এখনো? চুল কাটেও, বিয়ের সাথে আসলে হবে না আমার। যাক, আজ আর বেশি দেরি করবো না, কারণ আমার আবার কাজ আছে। হুম, আসি। আচ্ছা ঠিক আছে, চলে যেতে যেহেতু চাচ্ছিস, তোকে আর বাধা দিব না। তবে হ্যাঁ, তুই কিন্তু আর গাড়ি ধাক্কা দিয়ে থাকবি না। না না, বাসা চলে গিয়েছিস, মাঝে মাঝে আমি আসবি। আজকের পর থেকে সব সময় আসবো। কেন জানিস? তোকে বলা যাবে। আসি। আর ও হচ্ছে অনেক দুষ্ট, অনেক রোমান্টিক, তাছাড়া অনেক ভালো। আমার বড় ভাইয়ের মতো। যদিও একসঙ্গে লেখাপড়া করেছি, কিন্তু বড় ভাই হিসেবে জানি। আর তুমি মন খারাপ করো না তো, তোমাকে বলেছি না ভাইয়া একদিন একদিন ফিরে আসবেই। তোমার মুখটা এমন কারো থাকলে আমার কিন্তু ভালো লাগে না। আচ্ছা যাই হোক, একটা কাজ করো, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, লোকটাকে দেখার পরে কেন জানি আমার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে খুব আপন। কেন এমন মনে হচ্ছে? আমার কেউ নেই। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কিন্তু তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে তোমার? না কিছু না। আচ্ছা বসে কথা বলি, বসি। হুম, তুমি না খুব সুন্দর, অনেক ভালো। মানে এগুলো কি বলছেন আপনি? না না, মানে বলছিলাম কি, আসলে তুমি খুব ভালো মেয়ে,
হ্যাঁ হ্যাঁ, মানে ভালো মেয়ে। ঠিক আছে, ও তো বাসায় নেই, আমি যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভালো থাকো। হ্যাঁ, আরে তুই এ কুদ্দুস মানে আমি না ওই এসেছিলাম আর কি কিছুক্ষণ আগে, কিন্তু আমার একটা তাড়া আছে বলে তাই চলে যাচ্ছে। হ্যাঁ, কখন এসেছিলি? এই তো ঘন্টাখানেক। 1 ঘন্টা? হ্যাঁ, আমার একটা মানে তাড়া আছে তো, তাই। ঠিক আছে, আমি কুদ্দুস কখন এসেছিল? এই তো এক ঘন্টার মতো হবে। তোমার মন খারাপ কেন? কই মন খারাপ, এমনি। আর তোমাকে অগোছালো লাগছে। কুদ্দুস কিছু বলেছে তোমাকে? আরে না, কি বলো, কিছু বলেনি তো। 1 ঘন্টা আগে আসছিল, রুমের মধ্যে তোমরা দুজন কথা বলতেছিল, তারপর মানে ও যাওয়ার সময় আমাকে বললো যে, সত্যি করে বলো তো, কুদ্দুস তোমার শরীরে হাত দিছিল? আরে না। তাহলে তোমার মন খারাপ কিসের জন্য? তুমি এমন করছো কিসের জন্য? আমাকে না বলে বাসায় আসছি, আবার 1 ঘন্টা ঘরের মধ্যে তোমরা কথা বলতেছিল। তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? না, আমার কিছু হয়নি। আচ্ছা, একটা কাজ করো, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। 1 ঘন্টা ধরে বাসায় আসছি, আবার সুমিরও মন খারাপ। কেমন আছি? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি, কিন্তু কেন জানি না তোমার ভালোবাসা আমাকে টানে। আমি তোমার সত্যি তোমার ভালোবাসা পাগল হয়ে গেছি। আমিও না, কেন জানি আপনার ভালোবাসা আমাকেও টানে। সত্যি তোমার ভালোবাসা আমাকে টানে। নিমুখরাম, বেঈমান, তোকে বিশ্বাস করে আমার বাসায় নিয়ে এসেছে, তুই আছে বিশ্বাস? তুই আমাকে ভুল বুঝিস না, আমাকে ভুল বুঝিস না, তুই আমাকে ভুল বুঝছিস। আমি ভুল বুঝছি না, আমি যেটা নিজের চোখে দেখেছি, নিজে কানে শুনেছি, সেটা ভুল। না না না, তুই যা দেখছিস সব ভুল, তুই যা শুনছিস সব ভুল। এই, আমি যদি ভুল দেখি, ভুল শুনি, তাহলে সত্যটা কি? হ্যাঁ, দেখো, তুমি যা কিছু দেখছো সব ভুল, তুমি আমাকে ভুল বুঝো না। একই কথা বলছো, তুমি আমাকে ভুল বুঝো না তাহলে? আমার একটা ছোট বোন ছিল, এই বোন মনে করে ওকে আমি দেখতে আসি। আমার বোনটাকে নিয়ে আমি রেল স্টেশনে বসেছিলাম, বোনটা আমার কাছে খাবার চেয়েছিল, ওর ভীষণ ক্ষুধা লেগেছিল। আমি ওকে বসিয়ে রেখে খাবার আনতে গিয়েছিলাম, এসে দেখি ও নেই, হারিয়ে গেছে। তবে ওর না একটা এখানে একটা কাটা দাগ ছিল। বাম হাতের কাটা দাগ? হ্যাঁ হ্যাঁ, বাম হাতে, বাম হাতে। শুনি, তোকে বলেছিলাম না, দেখো তোমার ভাই একদিন ফিরে আসবে, তোমার মন খারাপ করে আর থাকতে হবে না। আমার কথা সত্যি হলো তো? তার মানে ছবি আমার বোন? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। কি বানাবো? আল্লাহ, আল্লাহ তুমি কিন্তু লাখ লাখ শুক্রিয়া। আর ওর বোনকে ফিরে পেয়েছি, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া।